হ্যাঁ, আমরা একেবারে পানির নিচে, মাটিরও নিচে। পানির নিচে ধরো নদীর বেল্ট আছে, তারও নিচ দিয়ে। কাপড় দেওয়াস না মানে কত নিচু করছে, আমি কোনো এখন গিয়ারে দিই নাই, নর্মালি চলে যাচ্ছি রে। পানি টানি পরে ভিতরে পানি টানি মাঝে মাঝে কি ঢোকে কোথায়? এটার না ভিতরে? না না, এরকম এখন এমনি মানুষের রিমাছ ছড়াই দেয় কতগুলা। এটা দিয়ে কক্সবাজারে যাওয়ার রাস্তা যদি হয়, বাঁশখালী দিয়ে যদি হয় তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ। না হলে এরপরে কিছু ইন্ডাস্ট্রি করার প্ল্যান আছে মানুষের, ওটা হলেও এটার ব্যবহার বাড়বে। অনেক স্লিপি নাকি জায়গাটা? হ্যাঁ? একটু স্লিপ নাকি এটা? এরকমই মনে হয় না, না, নাকি? না, মনে না, হয় না। যে ওটা উঁচু, আসলে না স্লিপ খায় নাকি বেশি? না না, জায়গাটা? সিল না। খাই না। উঁচু, এখন আমরা এখন নামতেছি, এখন আচ্ছা। উঠবো দে, উঠতেছি, এতক্ষণ নামছি যে। এই যে সবসময় উঁচু উঁচু মনে হয়। হ্যাঁ, দেখছো? মাটির নিচ দিয়ে, পানির নিচ দিয়ে, মানে পানির টানেলের ভিতর দিয়ে। তুমি দেখছো মানে ভিডিওতে? পানির নিচে বালি দিয়ে তারপরে রাস্তা বানানো হয়েছে। হ্যাঁ, আমরা এখন বাইরে যাবো। হুম। গ্রিন লাইট আছে। আমরা এখন আনোয়ারায় ঢুকে গেছি, এবারে জানো আর। চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা। এটা কি? এটা তো বাইরের রাস্তা পুরো। হ্যাঁ, এখন আবার নদীর তলদেশ থেকে বাইরে বের হলো। পানি ঘুরা তারা না না, কিভাবে করলো এটা? এটা তো প্রযুক্তি আছে। টেকনোলজি। এটা একরকম ওই ড্রিল মেশিন করে না, হ্যাঁ এরকম করে ফেলছে যে গভীর দিয়ে, ড্রিল মেশিনের মতো। ঢুকতেও পানির কোনো স্পর্শ নেই, বেরোতে পানির কোনো স্পর্শ নেই। না।